পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব। আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা জীবন আর মৃত্যু দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন? এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট একটা বই। এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তা দিলে আর কান একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? 82 বার। 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো, 82 বার বলেছেন। আর নবীজি বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বরাক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন। বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে।
হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছে। নবীজির আবার হুঁশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে। তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা?
ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরতে মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা। স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকুন সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? পারেন। আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনারে বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানান। নামাজি বানাবার জন্য চেষ্টা করেন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না। মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পচে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে। বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সে যেন আখিরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো।